সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমাদের মধ্যে একদল লোক আছে, যে সকল লোকের অবস্থাটা হলো দে আর কাল আদম, মানে দে আর লাইক দোজ হু আর নট এক্সিস্টিং। মানে এমন কিছু লোক আছে যারা হচ্ছে অনুপস্থিত লোকের মতো, তার উপস্থিতি কোথাও কোনো ডিফারেন্স মেক করে না। তিনি বেঁচে আছেন কি মরে গেছেন তাতে কারোই কিছু যায় আসে না। এরকম কিছু লোক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল লোকদের ব্যাপারে কোরআনে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, অথবা জন্তুর চেয়ে তারা খারাপ। তাদের অবস্থাটা হচ্ছে জানোয়ারের মতো। আর জানোয়ার যদি এদেরকে বলা হয় তাইলে জানোয়ারকেও গালি দেয়া হলো, মানে জানোয়ারের চেয়েও জন্তুর চেয়েও এদের অবস্থা হলো নিম্ন। অতএব জন্তু জানোয়ারের সাথে এদেরকে কম্পেয়ার করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কারণ হচ্ছে একটাই, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, they have hearts but they don't understand with their hearts। তাদের কলব আছে কিন্তু কলব দিয়ে তারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'য়ুনুন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ আছে, চোখ দিয়ে তারা দেখে না। তাদের কান আছে, কান দিয়ে তারা শুনে না। এবং তাদের ব্রেন আছে, তাদের সেটি দিয়ে কি তারা লা ইয়াকিলুনা বিহা, তাদের যে কলব আছে কলব দিয়ে তারা উপলব্ধি করে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরই হচ্ছে আসলে চতুষ্পদ জন্তু অথবা তার চেয়ে নিকৃষ্ট। আমাদের অনেকের লাইফস্টাইল কিন্তু সেই অবস্থায় আছে। আমরা আমাদের জীবনটা কিভাবে পরিচালনা করি আমরা একেবারেই জানি না। আপনি অধিকাংশ লোকের অবস্থা দেখবেন যে তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যে সৃষ্টি, সেরা সৃষ্টি, এটি তাদের আচার আচরণ বা কথাবার্তায় অথবা তাদের আমলে আখলাকে কোথাও এরকম কোনো অস্তিত্বই নাই। কোন নজিরই আপনি এরকম এদের কোথাও খুঁজে পাবেন না। তারা তাদের মনের খেয়াল খুশি মতো চলে, তাদের মন যা চায় তাই তারা করে। এটা শরীয়তের ধারে আসলো কি ধারে আসলো না, শরীয়তকে এটিকে অনুমোদন করে কি করে না, এটি তারা একেবারেই দেখে না। যদি তাদের খেয়াল খুশি মনে যেটা লাগে সেটাই তারা করে, এটা শরীয়তের বিরোধী হলো তারা সেই কাজটি করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদেরকে আনআমের সাথে তুলনা করেছেন। এমনকি এই সকল ব্যক্তিরা কেবলমাত্র তারা বেঁচে থাকে টাকা পয়সার জন্য অথবা এই দুনিয়ার ভোগ বিলাসের জন্য, অন্য কোনো উদ্দেশ্য এবং লক্ষ্য তাদের নাই। তাদের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে তাদের কোনো লক্ষ্য নাই, তাদের কোনো উদ্দেশ্য নাই। তারা যখনই কোনো কাজ করে তখন তাদের সামনে থাকে কেবলমাত্র দুনিয়া, কেবলমাত্র দুনিয়া, কেবলমাত্র দিনার এবং দিরহাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনার তাইসা আব্দুদ দিরহাম। দিনার এবং দিরহাম, ডলার্স এন্ড টাকাস, যা এর জন্য যারা কাজ করে, এগুলোর যারা দাস, এগুলোর যারা কৃতদাস, তারা এই পৃথিবীতে তারা লাঞ্ছিত অপমানিত হতাশাগ্রস্ত হবে, তারা আখিরাতে লাঞ্ছিত অপমানিত হবে। তাইসা আব্দুদ দিনার তাইসা আব্দুদ দিরহাম, যারা দোজ হু আর দ্য সার্ভেন্টস অফ দ্য ডলার্স এন্ড দ্য লোকাল কারেন্সিস, যারা টাকা পয়সার কৃতদাসে তাদের নিজেকে পরিণত করেছেন। শুনে রাখুন ভালো করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দে হ্যাভ লস্ট দেয়ার দুনিয়া এন্ড দে হ্যাভ লস্ট দেয়ার আখিরাত। তাদের দুনিয়াও শেষ, তাদের আখিরাতও শেষ। এই সকল লোকদের অবস্থাটা হলো, যদি হারাম যদি তাদের মনোপুত হয় তাহলে তারা হারাম করে, হালাল যদি তাদের মনোপুত না হয় তাহলে তার হালাল কাজটি তারা করে না। যদি হালাল এবং হারামের প্রশ্ন তাদের সামনে দেখা যায় তখন তারা তাদের নিজেদেরকে জিজ্ঞেস করে, এই হালাল যদি আমি গ্রহণ করি তাতে আমি কতটুকু লাভবান হব দুনিয়ার দৃষ্টিতে, আমি কতটুকু লাভবান হব দুনিয়ার দৃষ্টিতে। এটাই তাদের জন্য মানদণ্ড। তারা আখিরাতকে তাদের সামনেই রাখে না, আখিরাতকে তারা দৃষ্টিতে রাখে না। এই সকল ব্যক্তিদের ব্যাপারে এই জন্য কবি বলেছেন, তামদিস সিনিউনু ওয়া তানকাদিল আইয়াম ওয়ান নাসু তালহু ওয়াল আনামু নিয়ামু, যে দিন এবং রাত তাদের চলে যায়, মাস তাদের চলে যায়, বছর তাদের চলে যায়। এরা বিভিন্ন খেলাধুলায় তাদের নিজেকে তারা নিমগ্ন রাখে, মনে হচ্ছে যেন গোটা পৃথিবী ঘুমিয়ে আছে। কোথাও থেকে তারা এক মুহূর্তের জন্য শিক্ষা গ্রহণ করে না। তাদের আশপাশে বহু ঘটনা ঘটে যায়, এগুলো কোনোটা থেকে তারা কোনো শিক্ষা গ্রহণ করে না। কবি বলছেন, ওয়ান্নাসু তাসআ লিল হায়াতি বিগাফলাতিন লাম ইয়াযকুরুল কুরআন ওয়াল ইসলামা, যে একদল লোক আছে তারা কেবলমাত্র এই দুনিয়ার জন্য তারা বেঁচে থাকে, তাদের সারা দিনের আস্ফালন কেবলমাত্র এই দুনিয়ার জন্য। তারা কোরআনও ধরে দেখে না এবং তারা ইসলামের ধার ধারিও না, ইসলামের কাছেও তারা আসে না, কোরআনের কাছেও তারা আসে না। ওয়াল মালু আসবাহা জামউহু কাতাহাজ্জুদিন ওয়া তামাত্তা আশ-শাহওয়াতি সারা কিয়ামু, এই সকল লোকরা তাহাজ্জুদের নামাজে একদল লোক যেরকম তৃপ্তি পায়, এরা কেবলমাত্র ধন সম্পদে ততটুকু তৃপ্তি পায়। এরা কিয়ামুল লাইলে একদল লোক যতটুকু
তারা তারা তার জন্য যতটুকু লালায়িত থাকে, এরা কেবলমাত্র দুনিয়ার জন্য ততটুকু লালায়িত থাকে। এদের অন্য কোনো এজেন্ডা এদের সামনে নাই। কদ যায়্যানা শাইতানু কুল্লা রাযিলাতিন ওয়ান নাসু তাফআলু মা তুরিদু হারামু, যে এই সকল লোকদের সামনে শয়তান সকল খারাপ কাজগুলোকে এদের সামনে সুশোভিত সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে, সব খারাপ কাজে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে। এবং এই সকল লোকেরা যা হারাম তা তারা করে, কারণ তাদের মনে চায়, আমার যা মনে চায় আমি তাই করি। তার একটাই মাত্র স্লোগান, আমি যাই আমি তাই, আমার যা মনে চায় আমি তাই করি। আপনারা দেখেন না, এই মুসলিম বিশ্বেও একদল নারীরা নর্তকী সেজে তারা বিউটি কম্পিটিশনে অংশগ্রহণ করে, তারা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এবং একদল লম্পট অথবা লুজ ক্যারেক্টারের পুরুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখে। দেখেন না, এগুলো মুসলিম দেশে হয়। আপনি দেখেন না চরিত্র মানুষের কোন লেভেলে নামতে পারে, কতটুকু পর্যন্ত তার চরিত্রের স্খলন ঘটতে পারে, এটি আমাদের পুরুষরা করে। আপনি যদি মনে করেন যে এটি আমি অন্য কাউকে বলছি, তাহলে আপনি ভুল করছেন, আমি আপনাকে বলছি। আপনি হয়তো বা অন্য কেউ অশ্লীল নারীদের সামনে বসে দেখছে, আপনি হয়তো বা দূর থেকে ডিভাইসের মাধ্যমে তা দেখছেন। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স ইউ আর মেকিং, বাট দ্য সিন ইজ সেম, দ্য সিন ইজ সেম। অর্থাৎ গুনাহ কিন্তু সমান, এবং সমান্তরালে আপনি তার সাথে অবস্থান করছেন। সম্মানিত ভাইরা, ইয়া নাফস ইয়াকফি ফাযুনুবু কাসীরা, হে আত্মা থামো, কারণ অনেক অপরাধ করেছে এর মধ্যে তুমি। নাও হল্ট, তাওয়াক্কাফ, তাওয়াক্কাফি, থামো, তোমার এখন থামার সময় হয়েছে, তোমার এখন থামার সময় হচ্ছে, তোমার নিজকে নিয়ে ভাবার সময় হয়েছে। ইন্নাল গুরুরা ইউসাব্বিবুল ইজরাম, তুমি যদি আল্লাহকে ভুলে যাও, দুনিয়ার মোহে যদি তুমি লালায়িত থাকো, যদি দুনিয়ার মোহ যদি তোমাকে চারিদিক থেকে ঘিরে রাখে, তাহলে মনে রাখবে তুমি অপরাধের রাজত্বে ঢুকে গিয়েছো। এখান থেকে কেউ তোমাকে বের করতে পারবে না। তুমি শয়তানের ওয়েবের মধ্যে, শয়তানের যে ওয়েব আছে, এই ওয়েবের মধ্যে তুমি ঢুকে গিয়েছো। শয়তানের যে জাল আছে, জালের মধ্যে তুমি ঢুকে গিয়েছো। এই জাল থেকে তুমি আর বের হতে পারবে না। তোমার নিজকে তুমি জাল থেকে বের করো। হাল তা'লামুল ইয়াওমাল মুহাদ্দাদা ওয়াক্তুহু, তুমি কি জানো তুমি কতদিন বেঁচে থাকবে? তোমার পূর্বপুরুষদের দিকে তাকাও, দে হ্যাভ সাডেনলি ডাইড, তারা কিন্তু মরে গেছে। তুমিও কিন্তু এইভাবে কোন একদিন তোমাকে চলে যেতে হবে। আল্লাহু ইয়ালামু ওয়াহদাকা আল-আল্লাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদাহুল আল্লাম, তিনি কেবলমাত্র জানেন when the time will be over for you, when the time will be up, তখন তোমার সময় শেষ হয়ে যাবে। বুখারীর হাদিসে এসেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মাউত আসলো এবং বলল যে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড জেদি একজন নবী, তিনি প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন, তুমি আমাকে আগে জানালে না কেন যে আমার মৃত্যুর সময় চলে এসেছে? এমন ভাবে এক থাপ্পড় দিলেন যে সে অন্ধ হয়ে গেছে। মালাকুল মউত রাসূল আল্লাহ সুবহানাহু কাছে গেলেন, ইয়া আল্লাহ, আপনার নবী তো আমাকে অন্ধ বানিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু বললেন, কেন? বলে তিনি বললেন, আমি কেন তাকে সিগন্যাল দিয়ে যাইনি, এখনো তার নাকি সময় হয়নি, তিনি তো এখন তো মৃত্যুর জন্য তিনি প্রস্তুত না। আচ্ছা ঠিক আছে, যাও তাকে গিয়ে বলো যে তিনি কত বছর বেঁচে থাকতে চান, আমি তাকে তত বছরে হায়াত দেবো, যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন ফেরেশতা, আল্লাহ বলেছেন আপনি কত বছর বেঁচে থাকতে চান? মুসা আলাইহিস সালামের হুঁশ ফিরে আসলো, ভালো কথা, তারপরে কি হবে? তারপরে একটা নির্ধারিত সময় আপনাকে মারা যেতেই হবে। মৃত্যুই যদি আমার জন্য অবধারিত হয়, তাহলে কেন আজ নয়? তাহলে কেন আজ নয়? কেন কাল? কেন পরশু? কে আপনাকে সময় দিচ্ছে? আপনি কি ভিক্ষা চেয়ে আল্লাহর কাছ থেকে সময় নিয়েছেন? আপনি কি জানেন যে হাউ লং ইউ উইল বি লিভিং অন আর্থ? আপনি আর কতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন? আপনাকে কে বলেছে? আপনি কেন এখনো প্রস্তুত নন? আপনার কার্যকলাপ গুলোকে কখনো আপনি ঠিক করে নেন না? আপনার এজেন্ডা গুলোকে কেন এখন স্ট্রেইটেন করে নেন না? এখনো কেন আপনি সীমিত করে নেন না, পরিশীলিত করে নেন না, সোজা করে নেন না?